আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানে যে সাধারণ শিক্ষার্থীগুলো ব্যবহার হয়েছে তাদের কি মোহভঙ্গ হয়েছে? গত রাত্রে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে জুলাই অভ্যুত্থানে আহতরা চলে গিয়েছে। অনেকে এখন বলছেন যে তাদেরকে মিসগাইডেড করা হয়েছে ও শিক্ষার্থীদের ভুলভাবে ব্যবহার করে এই ছাত্র আন্দোলন করানো হয়েছে এবং কিছু মানুষ তার সুবিধা নিচ্ছে। আমরা বিভিন্ন সময় স্লোগান শুনতে দেখেছি যে সব শালার বাটপার, আর্মি হবে ঠিকাদার। আরও আমরা স্লোগান শুনেছি যদি বলো রাজুতে মুখে জুতা মারবো মুখেতে। আসলে শিক্ষার্থীরা এই স্লোগানগুলো এখন কেন দিচ্ছে? তাদের কি মোহভঙ্গ হয়েছে? আসলে মোহভঙ্গ হওয়ারও কারণ এই যে তাদের কথা অনুযায়ী জুলাই আন্দোলনের প্রত্যেকটা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, মাদ্রাসা শিক্ষার্থীগুলো, অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুলো কি পেয়েছে? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন কোটায় উপদেষ্টা হয়েছেন। সো আসলে তাদেরকে কি এই সাধারণ শিক্ষার্থীদেরকে কি ব্যবহার করা হয়েছে ক্ষমতার জন্য, মন্ত্রিত্ব নেওয়ার জন্য তারা? সো এখন তাদের এই প্রশ্ন দেখা দিয়েছে। আসলে জুলাই অভ্যুত্থান তো তাদের ভাষায়, মাস্টার মাইন্ডের ভাষায় মেটিকুলাস প্ল্যান ছিল। আসলে ক্ষমতা নেওয়ার জন্য মানুষ যে কত কিছু করতে পারে তার অন্যতম উৎকৃষ্ট উদাহরণ এই আগস্ট জুলাই যে ২৪শে যে আন্দোলন। আমরা মাস্টার মাইন্ডকে পরিচয় করাই দিতে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বমঞ্চে। আসলে এই আন্দোলনটা পরিকল্পিত ছিল। এটা শুধুমাত্র কোটা আন্দোলন যে বলা হয়েছিল, আসলে কোটা আন্দোলন ছিল না। এটা অনেক বড় একটা পরিকল্পনার অংশ ছিল এবং তারাই সাধারণ শিক্ষার্থীদের ভাবে বুঝিয়ে রাস্তা নামিয়েছে এবং তারই সুবিধাটা এখন নিচ্ছে কতিপয় ছাত্র নামধারী উপদেষ্টা সহ সুবিধাভোগীরা। সো এই যে মোহভঙ্গ শিক্ষার্থীদের, এখান থেকে উপায় কি? আমরা কি আসলে কোন দিকে যাচ্ছে এই দেশটা? আসলে আমার অবজারভেশন বলে এই দেশটা পাকিস্তানের মতো হতে যাচ্ছে। পাকিস্তানে যেভাবে আমরা দেখেছি যে সেনাবাহিনী এত বেশি প্রভাব বিস্তার করে রাষ্ট্র ক্ষমতায়, সেই ক্ষমতাটা বাংলাদেশে আগে প্রয়োগ করা যেত না, কিন্তু এখন সেনাবাহিনী তার যে প্রভাবটা পুরোপুরিভাবে প্রয়োগ করবে। গত স্বাধীন ৭১ পরবর্তী পাকিস্তানে কোনো রাষ্ট্রপ্রধান, আমি আবারও বলছি, কোনো রাষ্ট্রপ্রধান তার পূর্ণাঙ্গ মেয়াদ শেষ করতে পারেনি। অর্থাৎ ৫ বছরের জন্য যে যারা ক্ষমতা আসে তারা কখনো ৫ বছর শেষ করতে পারেনি। সো সেই সিচুয়েশন হতে যাচ্ছে কি বাংলাদেশে? এই প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন যদি না দেন, তাহলে তার অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের চেয়েও বেশি খারাপ হবে। সো আসলে কি হতে যাচ্ছে প্রকৃতপক্ষে সময় বলে দেবে, কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। সো আপনারা সবাই সাবধানে থাকবেন। কি হতে যাচ্ছে বাংলাদেশের অবস্থা ভালো না। তাদের যে মেটিকুলাস প্ল্যান ছিল, তাদের পরিকল্পনা ছিল শিক্ষার্থীদের উপর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা কিন্তু এই কাঁঠাল খাচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা এখন বুঝে গিয়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে। সো তারা এখন সচেতন হয়ে যাচ্ছে। সো এখন আসলে ক্ষমতার লড়াই কে টিকবে সেটাই মুখ্য বিষয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।